দেখো তোমাদের এই সেমিস্টারে যে চারটি পেপার সিসি 13, পেপার সিসি 14 এবং ডিএসসি A3 ও B3। তো এই 13, 14 এবং A3 এই তিনটে পেপারের এবছরের জন্য সাজেশান 2025 অলরেডি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে ডিএসসি B3 সাজেশান 2025। তো ঠিক যেমনভাবে ডিএসসি A3-তে আমি টপ 5 কোশ্চেন দিয়েছি 20 নম্বরের এবং 10 নম্বরের এবং 5 নম্বরের, তেমন একইভাবে ডিএসসি B3-ও টপ 5 কোশ্চেন তোমরা দেখে নাও। দেখো 20 নম্বরের টপ 5 প্রশ্নের প্রথম যে প্রশ্নটি সেটা কী আছে দেখে নাও। টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণগুলি উল্লেখ করো। দেখো এই প্রশ্নটা একটু অন্যভাবেও আসতে পারে, সেটি কেমনভাবে আসতে পারে দেখে নাও। প্রশ্নটা এমন হতে পারে, টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? প্রশ্নের উত্তরটা তেমনভাবেই তোমরা কিন্তু তৈরি করো। দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। অর্থাৎ জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটি দ্বিতীয় প্রশ্ন। দেখো তোমাদের সুবিধার জন্য আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে কিন্তু প্রশ্নগুলো লিখেছি। 3 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো মেইজি জাপানে ধনতন্ত্র অথবা শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? 4 নম্বর প্রশ্ন দেখো, জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। তোমরা এই যে সাজেশনগুলো দেখছো বা সাজেশনের প্রশ্নগুলো দেখছো, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র এই সেমিস্টারের জন্য পিডিএফ আকারে তোমরা পেতে পারো। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এসএমএসের মাধ্যমে কীভাবে পিডিএফ পাবে বা কী শর্তে পাবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো 1889 সালের যেটি। তো এই টপ 5 প্রশ্ন তোমাদের দিলাম 20 নম্বরের জন্য। এই 5টি প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করো। দেখো তোমাদের এই যে সাজেশন আমি দিচ্ছি এটি মূলত বিগত বছরের প্রশ্নপত্রগুলি এবং আমার অভিজ্ঞতা এবং তোমাদের পুরো সিলেবাসের উপর ভিত্তি করে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সামনে রাখছি। তো তোমাদের প্রতি সেমিস্টারের মতো এই সেমিস্টারেও কিন্তু আমি পরীক্ষার কিছুদিন আগে আমি বলে দেবো কোন প্রশ্নগুলো এই 5টা থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো এবার দেখে নাও মার্কস 10-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো এই মার্কস 10-এর ক্ষেত্রেও আমি 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, সেগুলো দেখে নাও কী কী প্রশ্ন। মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? পরের প্রশ্ন দেখো, টোকুগাওয়া শগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস উল্লেখ করো বা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন দেখো, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন দেখো, মেইজি জাপানের অর্থনৈতিক উন্নয়নে ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন, জাপানে সামন্ততন্ত্রের বিলুপ্তি ও কৃষির সংস্কার সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তো এই গেল 10 নম্বরের টপ 5 কোশ্চেন। একইভাবে এই 5টা প্রশ্ন কিন্তু তোমাদের এই পেপারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রাখলাম। তো পরীক্ষার আগে আমি বলে দেবো এই 5টার মধ্যে কোন 3টি বা 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পরের প্রশ্ন দেখো 5 নম্বরের জন্য এক্ষেত্রে আমি একাধিক প্রশ্ন রেখেছি, তোমাদের এক্ষেত্রে প্রশ্ন উত্তর করতে হয় 3টি, তো আমি এখানে 7টা প্রশ্ন রেখেছি। 7টা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখো, 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, এমন আসতে পারে যে এই 1853 সালের জাপানের ইতিহাসে তাৎপর্য কী বা কেন গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই সেনের ভূমিকা কী ছিল। আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। পোর্টসমাউথের চুক্তি শর্তগুলি আলোচনা করো এবং হ্যারিস চুক্তির শর্তগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পিডিএফ আকারে পেতে পারো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো শুধুমাত্র এই সেমিস্টারের জন্য।